আসরের শপথ, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামে যাবে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারা জাহান্নামে যাবে না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, মানুষ বড় দামি, মানুষ বড় সুন্দর। এই সৌন্দর্য যারা ধরে না রাখবে তাদের জন্য জাহান্নাম। তবে তারা জাহান্নামে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমল বড় দামি এক সম্পদ। এই আমলের বাজার করার জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছেন। এই আমল মানে কাজ। এই কাজের মধ্যে যেগুলো ভালো সেগুলো করবে, খারাপগুলো না। আল্লাহ অন্যত্র বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যা নিয়ে আসছেন তা ধরে রাখো, যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বিরত রাখো। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসের রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি এবং আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য কিছু সম্বল সঞ্চয় করেছো কিনা সেদিকে নজর দাও। আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ পাক তোমার সমস্ত কর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমানদের জন্য শান্তির স্থান বালাখানার মতো। অর্থাৎ মুমিন জেলখানা অশান্তি যেমন, ঠিক মুমিন দুনিয়াতে অশান্ত এক পরিবেশেই জীবন কাটাবে। জেলখানায় মানুষ যেমন কখনোই যেতে চায় না, যারা আসলেই মুমিন, যারা দুনিয়া নামক জায়গায় তারা কখনোই থাকার জন্য পাগল হবে না। তারা সবসময় চাইবে তার আসল বাড়ি জান্নাতে কখন যাবে। জেলখানার কোনো মানুষ, আসামি যদি ভেতরে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করার পরে যেমন তার আর স্বাধীনতা থাকে না, ঠিক দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় মুমিন
এরাও দুনিয়াতে যতক্ষণ চলবে স্বাধীনভাবে চলতে পারবে না। মন চাইলেই যেমন জেলখানার আসামি খেতে পারে না, ঠিক একজন মুমিন মন চাইলেই খানা আছে ক্ষুধা আছে খেতে পারবে না। যেখানে মনে চায় সেখানে হেঁটে যেতে পারবে না। এক কথায় জেলখানার আসামি যেমন পরাধীন, নিজের ইচ্ছা মতো আর শক্তি প্রয়োগ করতে পারে না, ঠিক মুমিনও পরাধীন, আল্লাহর হুকুম রসুলের আদর্শের বাইরে চলতে পারে না। আল্লাহ বলেন, এই দুনিয়ার পেছনে পড়িয়া যারা পরকাল জীবনকে ভুলে গেছো, তোমাদেরকে সতর্কমূলক বলা হলো, একমাত্র তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত তুমি এই দুনিয়ার মায়াও ত্যাগ করতে পারবা না। দুনিয়ার মোহাব্বত ত্যাগ করার জন্য যে শক্তি লাগবে, এই শক্তি হলো তাকওয়া, আল্লাহর ভয়। দুনিয়ার মায়া ত্যাগ করবে কেন? বলে দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, এই জীবনের কোনো দাম নাই, এই জীবন জীবনই না। আসল জীবন পরকাল জীবন। হাদিসে পাকে নবী বলেন, মশার পাখা বরাবর দাম এই দুনিয়ার আল্লাহর কাছে নাই। তো যদি এই দুনিয়ার দাম নাই থাকে, তো আল্লাহ পাঠাইলেন কেন? আমরা তো কেউ জোর করে আসিনি, ইচ্ছা করে আসি নাই, আসার জন্য কোনোদিন অনুরোধ করি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ পাঠাবার একমাত্র কারণ আখিরাতের বাজার করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের ফসল কামাই করার জায়গা। আপনার চালের প্রয়োজন, ডালের প্রয়োজন, চাল দিয়ে কি করবেন? ঘরের চুলায় রান্না করবেন। এখন এখানে আপনি চাল পাবেন না, চাল প্রসেসিং করে অন্য জায়গা থেকে আনতে হবে। যে যেটা চায় সেটা পাওয়ার জন্য ভিন্ন স্থান থেকে নিতে হয়। মানুষ চাইলেই অনায়াসে সেটা পায় না, এটার জন্য মেহনত করতে হয়। বই আছে, লেখাপড়া করলেই সে পাস, এরপরও কোচিং মাস্টার কেন, প্রাইভেট মাস্টার কেন? কোরআন আছে, হাদিস আছে, পড়লেই পাস, বলে হবে না, এজন্য কোচিং মাস্টার আছে, এদের থেকে অ্যান্সার নিয়ে চলতে হবে। তো দুনিয়াতে আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইছেন। আখিরাতের বাজার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের বাজার হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানের পরে আমল করবে, এদের জন্য সর্বোৎকৃষ্ট জান্নাত আল্লাহ রাখছেন, জান্নাতুল ফিরদাউস। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ মানুষ বানাবার কয়েক কারণ, যেটা আল্লাহ বলছেন এর মধ্যে উল্লেখযোগ্য কারণ, আমলের পরীক্ষা আল্লাহ নেবেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات। আসরের শপথ, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামে যাবে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারা জাহান্নামে যাবে না।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষ বড় দামি, মানুষ বড় সুন্দর। এই সৌন্দর্য যারা ধরে না রাখবে তাদের জন্য জাহান্নাম। তবে তারা জাহান্নামে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমল বড় দামি এক সম্পদ। এই আমলের বাজার করার জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছেন। এই আমল মানে কাজ। এই কাজের মধ্যে যেগুলো ভালো সেগুলো করবে, খারাপগুলো না। আল্লাহ অন্যত্র বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যা নিয়ে আসছেন তা ধরে রাখো, যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বিরত রাখো। নবীজি ১৫০০ বছর আগে বিদায় বেলা উম্মতকে বলে গেলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস ধরে রাখো, কোনোদিন ঈমানও যাবে না, সম্মানও যাবে না। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর আদর্শ। আদর্শ কি? মুখে বললাম আমি নবীর আদর্শ মানি না, মুখে বলার নাম আমল না, কাজে দেখানোর নাম আমল। আমল মানি কাজ। এই কাজটা বাস্তবায়ন করলেই তার আমলটা যথেষ্ট হবে। তবে আমলের মধ্যে ভেজাল আছে, সেই ভেজাল মুক্ত হইয়া আমল করতে হবে। আমলের মধ্যে অনেক ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। এই ভেজাল যেন ঢুকতে না পারে, ঢুকলে যেন তা দূর করা যায়। কেমনে ভেজাল না ঢুকে আর ঢুকলে বের করবেন, এই পরামর্শের জন্যই ওয়াজ মাহফিল, আলেমদের মেহনত। আলেমরা নিজের থেকে কিছু বলার কোনো অধিকার নাই, সুযোগ নাই। রসুলের রেখে যাওয়া আদর্শ উম্মত পালন করবে কিভাবে, করলে আল্লাহ খুশি হবেন এই পরামর্শ দিবেন। কিভাবে ঈমান ঠিক রাখলে আল্লাহ খুশি হবেন। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না ঢুকে, আমলের মধ্যে যেন মন গড়া কিছু না থাকে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি চায় তার রবের সাথে মোলাকাত করবে, আল্লাহ বলেন তার জন্য কর্মসূচি দুইটা। শিরিক করবে না এবং একনিষ্ঠতার সাথে নিরঙ্কুশ ভাবে আমল করবে। এতক্ষণ কথার দ্বারা আমি বোঝাতে চাই আমলের খুব প্রয়োজন আছে না নেই। আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক, এই কাজগুলো করতেই হবে। আর কিছু কাজ আছে এটা অপশনাল, করলে লাভ, না করলে ক্ষতি নেই। বাধ্যতামূলক যেই কাজগুলো করতে হবে এগুলো ফরজ, ওয়াজিব। যেমন ৫ ওয়াক্ত নামাজ
এটা কি? রমজানের রোজা। ধনীরা বছরে একবার জাকাত দিবে, জাকাত আদায় করে দেওয়া ফরজ। দেওয়া ফরজ না, জাকাত দিলে ফরজের ফরজিয়াত আদায় হলেও ফজিলাত পাবে না, আদায় করলে ফজিলাত পাবে। বলে জাকাত দেওয়া আর আদায় করা, মাইক লাগাইয়া গরিবের গোলামের মতো ডেকে একটা কাপড় দেওয়া, এটা জাকাত দেওয়া। আর গোপনে গরিবের কাছে সব পৌঁছাইয়া দেওয়ার নাম জাকাত আদায় করে দেওয়া। এখন দেওয়া হয়, আদায় নাই। নাম্বার 2, জাকাত দেওয়া এটা দয়া না। জাকাত দেওয়া এটা কি না? দয়া না, দায়িত্ব পালন করা। জাকাত এটা কি না? দয়া না। এটা আপনাকে দিতে হবে। আপনি খাইলে পেটের লিভার শেষ হয়ে যাবে, ক্যান্সারে মরবেন, অতএব এটা আপনার দিতে হবে। যদি ঘুরাইয়া ফিরে না দেন তো মূলত আপনি গরিবের হক খাইয়া জীবন মরার আগেই ধ্বংস করে ফেললেন। আপনার সম্পদে হারাম ঢুকে গেল। এই হারাম আপনার স্ত্রী, আপনার সন্তান যখন খাবে, মরার আগে দেখবেন কিডনি শেষ। এক পর্যায়ে ফকির হইয়া মরতে হবে। অতএব জাকাত দেওয়া এটা করুণা না, দয়া না। যদি গরিবের যে কোনো সময় দান সৎকা করেন, এটা দয়া, এটা এহসান। জাকাত দিয়া দেওয়া এটা এহসান না, এটা ইনসাফ। দিতে হবে, না দিলে আপনার গুনাহ হবে। আর নফল কি? যেমন আপনি সাদকায়ে ফিতর দেন, এমনি গরিবের দান করেন, রাস্তাঘাট কালভার্ট করে দেন, এটা দিলে অনেক লাভ। নফল যদিও বাধ্যতামূলক না, কিন্তু ফজিলত বা দাম অনেক বেশি। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের দিন মানুষের ফরজ আমলের অনেক ঘাটতি দেখা দিবে। দুনিয়াতে যে আমল করছে সব ঘাটতি, ভেজাল। নবী বলেন, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণের জন্য আল্লাহ নফল দিয়ে পূরণ করে দিবেন। তাহলে নফল লাগবে না? লাগবে না? যারা বলে আমলেরই দরকার নাই, এরা কঠিন মূর্খতার দাবানলে নিমজ্জিত আছে। যারা বলে আমল লাগে না, অথচ শুধু ফরজ আমল না, নফল রাখতে হবে বেশি, কারণ ফরজের ঘাটতি পূরণে নফল লাগবে। আসতেছে রমাজান, রমাজানের নফল হলো ফরজের সমান। এক ফরজ 70টা ফরজের সমান। অথচ দেখবেন রমাজানের অনেক অলস বাহানা করে করে নামাজে গাফলতি, আমলে গাফলতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেছেন, কারণ আল্লাহর ভয় যার অন্তরে আসবে না, সে কোনোদিন অনেক বয়ান জানবে তারপর আমল করবে না। যদি একটা মানুষ ভাবতে থাকে কিয়ামতের আদালত বড় মারাত্মক ভয়ঙ্কর, ওই দিন আমি শুধু ফরজ আমল নিয়ে দাঁড়ালে কি উপায় হবে? ফরজের ঘাটতি পূরণের জন্য যদি নফল লাগে, তো আমি নফল নামাজ ছাড়তে পারি না। এই কারণেই তো সাহাবায়ে কেরাম জান্নাতের অগ্রিম টিকিট হাতে পাওয়ার পর জীবন ভর শুধু নফল আমল করেছেন আর কান্নাও করেছেন।